শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, আগে শোনা লাগবে। তো শোনার সময় যদি আপনি বুঝবার না পারেন তাহলে সেটা গ্রহণ করবেন কি করে? এই জন্য খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। জোরে গান কথা ঠিক কিনা? আমরা পরিচয় দিচ্ছি মুসলমান, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ এই বেলা গায়ে মুসলমান। আপনারা বলেন তো, যে লোকটা ইচ্ছা করে নামাজ পড়ে না এরপরে যদি মুসলমান দাবি করে চলবে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে মুসলমান যদি আমরা টিকেবার চাই, ইমানের পরে এক নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। এদিকে সব বললো সালাত, সালাত কোরআনের ভাষা, আর আমাদের বাংলাদেশের ভাষা কি? নামাজ। এখন সালাত লিয়ে গ্যাঞ্জাম পাচ্ছে। কিসের সালাত ভাই? টমেটোর সালাদ, না ক্ষীরার সালাদ, না শসার সালাদ? তাহলে সালাদ নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? কিন্তু যদি বলা হয় নামাজ, কেউ কি বলবে টমেটোর নামাজ? কেউ বলবে না। তো যেটা আমরা বুঝি সেটাই কম। কথা বুঝলেন তো? আমরা বাংলার মুসলমান কি বুঝি? দোজক। কিন্তু দোজক তো নাই কোরআনে, জাহান্নাম। বেহেশত, বেহেশত কোরআনে নাই তো, জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেহেশত করলে আপনারা বুঝবেন না, দোজক বললে আপনারা বুঝবেন না। কথা কন না কেন? এই যে রোজা রোজা করতেছেন, গোটা কোরআনে রোজা আছে নাই? গোটা কোরআন আছে রমজান সিয়াম, তারপরে রোজা রাখি। আমরা বলি তো রোজা, বলি না ভাইজান? বলি না? হ্যাঁ, রোজা যদি বোঝেন তাহলে নামাজ দেয়া সালাত বুঝবেন ইনশাআল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার ওয়াজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন। বর্তমানে আপনি নওগাঁ শহরের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু আপনার পায়ে আছে 2000 টাকার জুতা। আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়তও ভালো, এখন জুতাই তো বিপদ হয়ে গেল। এখন আপনার ঈমান বলতেছে আল্লাহর ঘরের মধ্যে জুতা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনার মন বলতেছে চোর আছে। কি বলতেছে? মন কি বলে? চোর আছে। তখন আপনি কি করলেন? জুতাটা হাতত নিলেন। জুতা হাতে নেওয়ার সাথে সাথে আপনার দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে তোমার ঘরে নামাজ পড়ার জন্য ঢুকতেছে, কিন্তু জুতা নেওয়ার সাথে সাথে আমরা কি লিখবো? মানে এতক্ষণ পর্যন্ত আমরা জানি মুয়াজ্জিন আযান দিছে, তোমার বান্দা পাগলা হয়ে তোমার ভয়ে তোমার ঘরে ঢুকতেছে। আমরা খালি লেখবার চাচ্ছি ডান কান্দে যে পরহেজগার, মুত্তাকি, মুসল্লি, কিন্তু যেই জুতা লিছে তখন আমরা কি লিখবো? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? চোরের ভয়, আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। এখন চোরের ভয় যদি আমরা অন্তর থেকে বের করার চাই, তাহলে বর্তমানের আইন দিয়া, কথা কয় না বাঙালি, কথা কয় না রে, লাভ হবে? তাহলে সমাজ পরিবর্তন করা লাগবে, রাষ্ট্র পরিবর্তন করা লাগবে, সংবিধান পরিবর্তন করা লাগবে। আল্লাহর কোরআনকে সংবিধান কবুল করে আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করা লাগবে। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে
আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে যারা আন্দোলন করে শাহাদতের নিয়ত করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই সিজার করে ডেকে রে কি এখনকার ছোট ছোট বাচ্চারা সব সমান নাই তো, ডাক্তার সে আমার কাছে বসে আছে। এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে, আমরা ছোটবেলায় শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এটা কোন মায়ের জন্য গান? এ সিজার করা। আমি 3টা জিনিস খোঁজ করে দেখছি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানার জানে মিলাদ একটা ধোঁকা। 3 নম্বর হলো কোন পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে পীর হলো 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা 3 জন বসে আছি, একটাও সিজার করো না, সব নরমালে জন্ম নিয়েছি। কথা বল না, জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে আনতে মাথার ঝাঁকি খাই, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে এসে বসে থাকবি না তো, খালি চটবট করবে। এ যা এসে বসছে, ওরা আর উঠতে দেন না। ছোট বাচ্চাদের 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের তালিম? কথা কয় না। নামাজের তালিম মানে পবিত্র হওয়ার তালিম। ওযু কেমনে করা লাগবে, পেশাব কেমনি করা লাগবে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। 7 বছরে খালি মাদ্রাসায় ভর্তি করে দিয়া যান, বাপ মায়ের কোনো কষ্ট নাই, সব কষ্ট হুজুরের। কথা ঠিক না? কোরআন থেকে হেদায়েত নিতে গেলে তাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাইকলা ভাই, এখানে আছে অবতার, ইকো বন্ধ করে দাও, একেবারে বন্ধ করে দাও। সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন,
মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে শত শত আল্লাহর বান্দারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি একেবারেই ছিল না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র যারা আওয়ামী লীগ করতো তাদের হয়তো মনের শান্তি ছিল, কিন্তু আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, জোরে কোন কথা ঠিক কিনা?